ও ভাই, মিমিকে ডাকো। মিমি ওঠেনি? তুমি এত করে ডাকলে ওঠেনি? তুমি ওঠেনি? তাও ওঠেনি? আবার ডাকো। মুখ চাপা দিয়ে ঘুমানো হচ্ছে। আমি তোমাকে ডাকলাম না, তুমি হচ্ছে না কেন? বাবা, বাবা ডাক করি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে বিকু খাচ্ছে। বিকু খাচ্ছ বাবাই? ওই তুমি বিকু খাচ্ছ? ও বাবা, ও বাবা। তো এখন বাজে 8টা। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। চুলটা কাটিয়ে মুখটা আজকের অন্যরকম মনে হচ্ছে, দেখো কেমন কেমন লাগছে যেন। চুলটা একরকম ছিল আর কাটিয়ে অন্যরকম লাগছে। আবার হাসছে, আবার দুষ্টিটা আবার হাসছে। ও ও দুষ্টুটা কিছু বুঝতে পারছি না, তাও হাসছে। পাগলা কোথাকার। হ্যাঁ হ্যাঁ, বাইরে আসবে তো? এস 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 এসো, চলে এসো। বাইরে খুব সুন্দর রোদ এসছে বাবাই। চলে এসো, চলে এসো। ও বাবা, ও বাবা, ও বাবা, তাড়াতাড়ি করে আসছে, তাড়াতাড়ি করে আসছে। ভাই বাইরে আসবে। এসে 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 আমার শোনা বাবা, আমার শোনা বাবা। তো এখন বাজে 10টা। আর একটা খুব ভালো জিনিস আমাদের বাড়িতে হয়, সেটা হলো শীতের সময় অনেকের বাড়িতে রোদ থাকে না, কিন্তু আমাদের বাড়িতে সকাল থেকেই প্রায় 9টা 9:30 থেকেই রোদ চলে আসে। তো আমি মাদুর পেতে রেখেছি উঠানে। এবার বাবাইকে নিয়ে সকালে রোদটা গায়ে লাগাবো, খুব ভালো লাগে। তো বাবাই, এটা দেখো বাবার হাতে একটা নতুন ব্রাশ, এটা আমার ব্রাশ। ওটা সেই প্রথম থেকেই ওর পছন্দ। ওটাই ও সবসময় নিয়ে ঘুমাবে, খেলবে, সব কিছু করবে। বাবাই, এটা তোমার খুব পছন্দ। হ্যাঁ, ফুল পেতে রেখে গেছিলাম। বাবা এখানে বসো দেখি, বসো বস বস। বাবা, চুল কেটে সবাই বলছে মেয়ে লাগছে। ওখানে মাইমা বলছে মেয়ে ছেলে লাগছে চুল কেটে। হ্যাঁ, গোপালের মেয়ে ছেলে লাগছে। ও ভাই, রোদটা কি সুন্দর বলো, কি ভালো লাগছে না বাবাই? ও বাবাই, এতক্ষণ ঠান্ডা লাগছিল তো ঘরের মধ্যে। ভালোভাবে রোদ না বেরোলে আমি ওকে বাইরে নিয়ে আসি না। শীত করে, ঠান্ডা লাগে, তো মাঝে মাঝে কান্না করলে বেরিয়ে যাই। মা নিয়ে যায় ঘোরানোর জন্য। তো আজকে রোদ উঠেছে, তারপরেই আমি ওকে বাইরে নিয়ে এসেছি, মাদুর পেতে বসিয়ে দিয়েছি। তো সত্যি আজ রোদটা খুব সুন্দর লাগছে। বাবা, মাইমা সে দুষ্টুমি করছে বাবাই সকাল সকাল। মাইমা কি বলছে তোমাকে? চুল কেটেছে ভালো লাগছে বলেছে তোমাকে? চুল কেটে কেমন লাগছে বলো আমাকে, বলে জিজ্ঞাসা কর। ফুল নিয়ে বসে পড়ছো? এখানে ছোট মিমি বাবানের জন্য খাবারটা নিয়ে আসছে। বাবাই দেখে একদম, ও বাবা ডাকছে, খাবে খাবে, খিদে পেয়েছে, ডাকছে মিমিকে। নাম বাবা, খেনাও খেনাও খেনাও। আজকে বাবানে সকালে চিড়ে দেয়া হলো। তুমি একা খেতে পারবে না, দেখা। ওই ম্যাও ম্যাও ডাকছে, ম্যাও ডাকছে বাবাই। ও বাবা, ম্যাও যাচ্ছে। এই ম্যাও, আয় 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 আয়, বাবানের কাছে আয়, বাবান তোকে ডাকছে, আয় আয় আয়। বাবাই ডাকো। চলো মিমির সাথে হাঁটো, চলো। পাখিতে চলে যায়, পাখিতে চলে যায়, পাখিতে চলে যায়। কে হাঁটা শেখানোর জন্য খোঁড়ের মধ্যে দেওয়া হয়েছে, তো ও কান্না করেই যাচ্ছে, কিছুতেই হাঁটবে না, দাঁড়িয়েছিল, বসে পড়েছে। আর আমি সকালে টিফিন খাচ্ছি এখন। এই বাবাইকে খাওয়ানোর পরে এখন এগুলো নিয়েছি। কালকে রাতে বাবা একটু চাউ নিয়ে এসেছিল, তো চাউ কিছুটা ছিল আমার জন্য, আমি খাইনি বলে, তো ওটা নিয়েছি। একটা রুটি নিয়েছি, দুটো মোয়া নিয়েছি। এটা আমার আজকে সকালের ব্রেকফাস্ট। এখন আমি টিফিন খাচ্ছি। আমার ছেলে কেঁদেই যাচ্ছে, থামছেই না।
খাবে একটু? খাবে তুমি? না, ও এবার খাবে না, খেলে হাঁটতে হবে ওই জন্য। হ্যাঁ, খেলে হাঁটতে হবে ওই জন্য তুমি খাবে না। খুব চালাক হয়েছে তুমি। এটা কিসের কান্না? শিবম দাদা এসছে, এবার উঠে দাঁড়া। শিবম দাদা দেখাও ভাই কি করে উঠে দাঁড়াবে, দেখাও একটু, দেখাও দেখাও। দেখাবে তো, ভাইকে দাঁড় করাও। ওটো 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 ওটো, দাদার হাত ধরে ওটো ওটো ওটো। উঠবে তো বাবা। শিবমকে একটু মোয়া দিয়েছি, ওর একটু দিতে দেরি হয়েছে, কান্না শুরু করে দিয়েছে। এসে এসে এসে, না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খাও। ও বাবা, এখনো রাগ কমছে না, কমছে না, কমছে না। ঠিক আছে, ঠিক আছে, খাও খাও। আচ্ছা, আর তোমার দেরি হবে না, আর দেরি হবে না তোমার, খাও। কি মাটি নেবে? মাটি নেবে? মাটি কেউ নেয়? নোংরা মাটি? হুম, আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো, হেঁটে হেঁটে চলো, হেঁটে হেঁটে চলো। দিদিনের সাথে এবার তুমি হচ্ছে। দুটো বোতল জল রোদে দেওয়া আছে। ও বাবান, এবার স্নান করবে তো? বাবান স্নান করবে। চলো চলো, বাবানের জিনিসপত্র নিয়ে আসি, স্নান করবে বাবা। কে স্নান করাবো ওই জন্য এই কটা রেডি করে নিলাম। তো দুটো কাপড় নিয়েছি, ওর মাথা মোছাবো, গা মোছাবো। আর এখানে গেঞ্জি আছে, প্যান্ট আছে, স্নান করিয়ে পরাবো। আর এটা জনসনের হেয়ার অয়েল আছে, এটা মাথায় মাখিয়ে দেব। কালকে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম চুল কাটিয়ে, আজ ওই জন্য আজকে তেল মাখিয়ে দেব। আর এখানে টপ টু বাথ আছে, এটা জলের সাথে দিয়ে ভালো করে ওয়াশ করানোর জন্য পুরো অল বডি। গামলাটা এখন খুঁজে পাচ্ছি না, দেখি মা কোথায় রেখেছে। পেয়ে গেছি, দিদির পাশেই ছিল। বুঝছো? আর এটাতে স্নান করবে কে? নাও ধরো ধরো, এবার দেখবে, বলবে এটাতে ঢেলে দাও, জলটা ঢেলে দাও, বলবে, দেখবে অ করবে, দেখবে। হ্যাঁ, ও জানে। এটা নিতে ভুলে গিয়েছিলাম, এর মধ্যে বাবার ক্রিম আছে, চিরুনি আছে, সব কিছুই আছে। তো স্নান করে ওঠার পরে এগুলো লাগবে, তো এটাও একসাথে নিয়ে নিলাম। তেল মাখানো হয়ে গিয়েছে, আর ওর একটু জল গামলাতে ঢালার পরে একটু খেলতে দিতে হয়, না হলেও কিছুতে স্নান করবে না, কান্নাকাটি করবে। তো দেখো, তেলের বোতলটা নিয়ে জলের মধ্যে দিয়ে ডোবাচ্ছে আর তুলছে। বাবাই, ও বাবাই, দুধ করছে শুধু, স্নান করবে তো? হ্যাঁ, করবে তো স্নান। বাবা, আজকে কি দিদুন তোমার পিছনে বসে আছে বাবা? আচ্ছা, নাও খেলে নাও, তাড়াতাড়ি খেলে নাও, তাড়াতাড়ি খেলে নাও। ও বাবা, আবার শিবম দাদা এসছি। ও বাবা, আজকে চমক। আমাদের শিবম, দেখে নাও কি করেছে, নিজে নিজে টিপ পড়েছে। অনেক দিন ওর মা টিপ পরিয়ে দেয়নি, ওই জন্য ও একা একা টিপ পড়েছে। কাজলের কৌটোতে যতটুকু কাজল ছিল সব শেষ, সব শিবমের কপালে, তাই তো? বলে হ্যাঁ। মানে আমাদের গুবলু ভাইয়া, ওনার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, হয়ে এবার পটি পেয়েছে, ওই জন্য পটিতে বসিয়ে দিয়েছি। দিদিন কোথায়? ছাদে। শিবম, তোমার কেমন লাগছে এই টিপটা পরে? ভালো লাগেনি? তাহলে পরলে কেন? হ্যাঁ, ইচ্ছা হয়েছে। তো বাবানের ভাতটা গরম করছি, ভাত তরকারি দুটোই গরম করে নেব, করে এবার খাওয়াবো। তো অনেকটা ভাত করেছে মা, জানে না, একটু বেশি করে চাল নিয়ে ফেলেছে, অনেকটা হয়ে গেছে। তো যা খাবে খাবে, বাকিটা আমরা খেয়ে নেব। আর তরকারিটাও অনেকটা করেছে বোন, তো ও তো অর্ধেকের অর্ধেক খায় না, একদম অল্পই খায়। তো যা খাবে খাবে, বাকিটা আমরা সবাই মিলে খেয়ে নেব।
এখানে শিং মাছের তরকারি আছে কাঁচকলা আলু দিয়ে। ওটা গরম, তুমি কিন্তু হাত দেবে না। দাঁড়াও দাঁড়াও, দুতুমি করছো কেন? দিদুনের সাথে দুতুমি করছো কেন? দিদুন বলছে না গরম, ওটা হাত দেবে না, তাও শুনছো না? এই 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 সবাই ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ক্রিম মাখা হয়ে গেছে। এবার বাবাই দিদুনের কাছে ঘুমো দেবে। চলো দিদুনের কাছে দিয়ে আসি তোমাকে। ও বাবা, এটা এগুলো মুখে দেয় না বাবা। চলো চলো চলো। স্নান করে উঠে যে ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম সেটা পরে পটি করেছে, সেজন্য নয়, ওই গেঞ্জিটাতে একদম সগড়ি লাগিয়ে ভর্তি করে দিয়েছে, তাই জন্য ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর প্যান্টটাতে তো হিসু করে দিয়েছে, তাই জন্য ড্রেসটা চেঞ্জ করে ভালো করে ক্রিম মাখিয়ে এবার দৃষ্টিটা ঘুমু দেওয়ার জন্য রেডি করে দিলাম। কি হচ্ছে ওটা? কি হচ্ছে? ওটা কি? ওটা কি শিখেছো? মানে দিদুন এসে গিয়েছে, ও আর আমার কোলে আর বসবে না, দিদুনের কাছে চলে যাবে। টাটা, দিদুনের কাছে ঘুমো দিতে যাচ্ছে। তাড়াতা করে দাও, তাড়াতা করে দাও। এই হ্যাঁ, তো এখন বাজে 3:30, আর আমি সবেমাত্র স্নান টান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে উঠলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।